বহুদিনের দাবি মেনে অবশেষে ডিএ বৃদ্ধির পথে সরকার। তবে পাবেন শুধু এই সকল সরকারি কর্মীরা। অক্টোবর মাস মানেই উৎসব শুরু। একটানা ছুটি পাবেন সরকারি কর্মীরা। আর উৎসবের আবহে আনন্দ দ্বিগুণ করতে ফের বাড়ছে ডিএ। পুজোর আগেই দেশে কোটি কোটি সরকারি কর্মচারীকে সুখবর দিতে চলেছে সরকার, কারণ আগামী সপ্তাহে বাড়ছে ডিএ। জানিয়ে রাখি, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ছে। নিয়ম করে বছরে দুবার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডিএ ঘোষণা হয়েছে আগেই। চলতি বছরে জানুয়ারি মাসে 1 লাফে 4% ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা 46% থেকে 50% পৌঁছেছে। বর্তমানে তা হাফ সেঞ্চুরি করেছে। 50% করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এরই মাঝে ফের ভালো খবর। সপ্তম পে কমিশনের আওতায় সেপ্টেম্বর মাসে চলতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে রিপোর্ট অনুযায়ী আগামী 25 তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের ডিএ, পেনশনভোগীদের ডিআরও বৃদ্ধির ঘোষণা হতে চলেছে। মনে করা হচ্ছে এবার 3% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে, অর্থাৎ ডিএ বেড়ে হবে 43%। আবার কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4%ও বাড়তে পারে। মোটের ওপর 3 থেকে 4% ডিএ বাড়বে কেন্দ্রের কর্মীদের, যা জুলাই 2024 থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। অক্টোবর থেকেই পাবেন কেন্দ্রের কর্মীরা। উৎসবের আবহে এদিকে যখন ফের ডিএ বৃদ্ধির খুশিতে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, সেখানে বাড়তি ডিএর দাবিতে এখনো আন্দোলন চালাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। বাংলার সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের মামলা চলছে সুপ্রিম কোর্টে। বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে একেবারেই খুশি নন এ রাজ্যের সরকারি কর্মীরা।